তাফসীরের কিতাবের মধ্যে লিখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম ওনার সারাটা শরীরের মধ্যে যখন পোকা ধরে গিয়েছে, শেষমেশ যখন ওনার মুখের ভিতরে জিহ্বার মধ্যে পোকা ধরতে শুরু করে দিয়েছে, উনি মাথাটাকে উপর দিকে উঠাইয়া চোখের পানি ফেলে দিয়া কান্না শুরু করতে লাগলেন। ডাক দিয়ে বলেন, প্রভু কতদিন আমি তোমার জিকির করেছি, ইবাদত করেছি, হে প্রভু তুমি আমাকে রোগ দিয়েছ, আমার সব কিছু নিয়ে গিয়েছ, আমার কোনো অভিযোগ নাই গো, কিন্তু এখন তো দেখা যায় আমার জিহ্বার মধ্যে পোকা ধরতে শুরু করে দিয়েছে। প্রভু হ্যাঁ, এই জিহ্বার মধ্যে যদি পোকা ধরে গো, এই জিহ্বা দিয়ে কিভাবে আমি তোমার জিকির করব? হে প্রভু সারা শরীর দিয়ে আমি ইবাদত করতে পারি না, কিন্তু আমার যে এই জিহ্বা, সেই জিহ্বা দিয়ে আমি তোমার ইবাদত করি। হে প্রভু আজকে যদি এই জিহ্বার মধ্যে পোকা ধরে যায়, আমি এই জিহ্বা দিয়ে তোমার জিকির কিভাবে করব? আল্লাহ তাআলা আরশের মধ্যে জুস মেরেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করিস না, আমি আমার আইয়ুব রে একদিন আর 2 দিন নয় 18 বছর পর্যন্ত পরীক্ষা করেছি। একদিন আর 2 দিন নয় 18 বছর পর্যন্ত আমি আমার আইয়ুবকে এরকম ভাবে কিরামাকড় দিয়ে পরীক্ষা করেছি। আর দেরি করিস না, যাই মুহূর্তে আমার আইয়ুবের কাছে যা, আমার আইয়ুবকে গিয়ে বলবি এই যে সামনে পুকুর দেখা যায়, এই পুকুরের মধ্যে গোসল করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম ওনার যে পাকা ছিলেন, এই পাকা বাইরাইয়া দ্রুত চলে আসলেন। এসে ডাক দিয়ে বলেন, আইয়ুব নবী, আল্লাহ আপনার খুশি রাজি খুশি হয়ে গিয়েছে, আর পরীক্ষা নিবেন না। এই যে পুকুর দেখতেছেন, এই পুকুরের মধ্যে গোসল করতে যান। উনি যখন এই পুকুরের মধ্যে গোসল করতে গেলেন, তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে উনি যখন গোসল করে ওইখান থেকে উঠেছে, 18 বছর আগে যেই রকম সুন্দর ছিলেন এর থেকে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ তাআলা বলেন, আরে দুনিয়ার মুমিন মুসলমান, আমি আল্লাহ তোকে কত সুন্দর করে বানাইছি, এমন সুন্দর করে আমি পৃথিবীর কোনো কিছুকে বানাই নাই। আরে দুনিয়ার মানুষ, তুমি পাখিকে দেখলে বলো কতই যে সুন্দর, গাছপালাকে দেখলেও বলো কত সুন্দর, কিন্তু মানুষ এই সবগুলো আমি কোন ফায়াকুন বলে বানাইছি। আমি যখন কোন বলেছি ওই সবগুলা হয়ে গেছে রে মুমিন, কিন্তু আমি আল্লাহ তোমাকে একদিন আর 2 দিন না, আমি তোমাকে তোমার মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন ধরে লালন পালন করে বানাইছি। এরে বান্দা, প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ কত সহজভাবে তৈরি করে দিয়েছি, কিন্তু বান্দা তোমার যে চেহারাটা রয়েছে, এই চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা তৈরি করেছি রে বান্দা। এরে বান্দা, আমি গাছপালা সব কিছু তৈরি করেছি কোন ফায়াকুন বলেন। আর বান্দা, আমি তোকে কত মহাব্বত ভালোবাসা দিয়ে রে বান্দা তৈরি করেছি। এরে বান্দা, তুমি খেয়াল করে দেখো, মায়ের গর্ভে যখন ছিলা রে, খাবার কোনো উপযুক্ত ছিল না, কিন্তু ওই জায়গায় আমি তোমার খাবার পৌঁছিয়ে দিয়েছি। একটু ঠান্ডার মধ্যে মানুষ যদি থাকে তার নিউমোনিয়া হয়ে যায়, কত অসুখ বিসুখ সর্দি কাশি হয়ে যায়, কিন্তু বান্দারে আমি তোকে 60টা পর্দার ভিতরে রেখেছি। একদিনের জন্য বান্দা আমি তোকে অসুস্থতা কাশি কোনো কিছুই ওই পেটের ভিতরে দেই নাই। আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, আমি শুধু তাই না, 10 মাস 10 দিন তোর মায়ের পেট থেকে যখন বের হয়ে আসিস, তোর মাড়িগুলা থাকে খুবই নরম, কোনো কিছু খাইতে পারিস না রে বান্দা।
তখন আমি আল্লাহ তোর মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে দিয়েছি। ইয়ারে বান্দাম, এমন একটা দুধ তৈরি করে দিয়েছি যেই দুধটা গরম না ঠান্ডাও না, এমন একটা দুধের ব্যবস্থা রে বান্দা আমি তোর জন্য করে দিয়েছি। তুমি পাখিকে দেখলে বলো কত সুন্দর, গাছপালাকে দেখলে বলো কত সুন্দর, কিন্তু আমি বান্দা তোরে 3 জায়গায় কসম খেয়ে বলেছি আমি বান্দা তোরে সুন্দর করে বানাইছি। এরে বান্দা, যখন তুই আর একটু বড় হয়ে গেলি, যখন খাবার কিছুটা খেতে পারবি, তোর খাদ্য নালী যখন কিছুটা উপযুক্ত হয়েছে, তখন আমি আল্লাহ তোর ছোট ছোট দাঁত দিয়েছি। সেই দাঁত দিয়ে তুমি নরম ভাত, নরম যাও খেতে পারো। এর বান্দা, যখন তুই প্রাপ্ত বয়স্ক হয়ে যাস, তখন আমি আল্লাহ সেই নরম দাঁতগুলা ফেলে দিয়া আবার দাঁত উঠানোর ব্যবস্থা করে দিই রে বান্দা। এরে বান্দা, এমন একটা মজবুত দাঁত আমি তোকে তৈরি করে দিই, যে দাঁত দিয়ে তুমি কষার খাও তোমার কোনো হয় না, সে দাঁত দিয়ে যদি আখরোট খাও, বাদাম খাও, তারপরও ওই দাঁতের মধ্যে কোনো ক্ষতি হয় না রে বান্দা। এত সুন্দর করে বানাইলাম, এত সুন্দর করে বানানোর পরে যখন তুমি আস্তে আস্তে বড় হইতে থাকো, এরে বান্দা, আমি তোকে প্রত্যেকটা নিয়ামত দিয়ে বড় করি। এই নিয়ামতের মধ্যে আমি আল্লাহ তোকে লালন পালন করি। যখন তুই বড় হয়ে যাস, বড় হয়ে যাওয়ার পর তোকে যখন আওয়ামী লীগ ডাক দেয়, আওয়ামী লীগের সাথে চলে যাস, বিএনপি ডাক দিলে বিএনপির কাছে চলে যাস, জাতীয় পার্টি যদি ডাকে জাতীয় পার্টির কাছে চলে যাস। কিন্তু বান্দা, এত নিয়ামত দিয়ে বড় করে দিনে 5 বেলা আমি মুয়াজ্জিন দিয়ে ডাক দিই রে বান্দা, একটা অক্তের জন্য কি আমার কাছে আসতে তোর মনে চাই না? এত নিয়ামত দিয়ে, এত কিছু দিয়ে আমি বান্দা তোকে তৈরি করলাম, এত কিছু দিলাম, এত নিয়ামত দিলাম। এরে বান্দা, আমি তো তোর আমল নামায় তাকিয়ে দেখি, একটা সেজদাও আমাকে তুই দিলি না, একটা সেজদাও কি আমাকে দেওয়ার জন্য তোর মনে হইল না? এত সুন্দর করে বানাইলাম। আজকে জাতীয় পার্টির কাছে যাস, আওয়ামী লীগ বিএনপি ডাকলে সকলের দলের মধ্যে গিয়ে শামিল হও, কিন্তু বান্দারে, আমি যে তোকে 5 ওয়াক্ত ডাকলাম, একটা ডাকের মধ্যে তুই আসলি না। ভাইরা বন্ধুরা আমার, খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা বলেন, আমি তোকে ফজরের সময় ডাকলাম, ফজরের সময় আসলি না, আমার গজব যায় তোকে ধরার জন্য। আমার গজব যখন ধরতে যায়, আমি ডাক দিয়ে বলি, গজব রে যাইস না, আমার বান্দার কাছে যাইস না। যদি গজব তুই আমার বান্দার কাছে যাস, আমার বান্দা বড় ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে, ফজরে আসে নাই, জোহরের সময় আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুয়াজ্জিন দিয়ে আবার জোহরের সময় ডাকাই, কিন্তু বান্দা জোহরের সময় আমি তোর সেজদা পাইলাম না। এরপরও আল্লাহ তাআলা রাগ করেন না, আবার আসরের সময় ডাকে, আসরের সময় যখন তোর সেজদা পাইলাম না, আবার মাগরিবের সময় ডাকি, মাগরিবের সময় আমি তোর সেজদা পাইলাম না রে বান্দা। এমন কি আমি যখন তোকে এশারের সময় ডাকি, এশারের সময় আমি সেজদা পাইলাম না। এ বান্দা, এরপরও আমি রাগান্বিত হয়ে যাই নাই, কারণ আমি আল্লাহ না তোর সুন্দর করে বানাইছি, এত সুন্দর করে আমি কোনো গাছপালাকেও তৈরি করি নাই রে বান্দা। যেই মোহাব্বত, যেই ভালোবাসা দিয়ে আমি তৈরি করেছি, এতবার ডাকলাম, এরপরও তুই আমার পায়ে সেজদা দিতে তোর ইচ্ছা হইল না, একটা সেজদা পাইলাম না। এরপরও বান্দা, আমি একটা দিনের জন্য তোর খানা বন্ধ করি নাই, শ্বাস বন্ধ করে দেই নাই, আমি তোর নিঃশ্বাস বন্ধ করি নাই, আমি তোর পানি বন্ধ করি নাই, তোর রিজিক বন্ধ করি নাই, সময় মতো সব কিছু পাঠাইয়া দেই। এরে বান্দাম, এত কিছু করার পরেও যখন তুই আমার ইবাদত করলি না, হাসরের ময়দানে আল্লাহ বলবেন, এত কিছু দেওয়ার পরেও, এত নিয়ামতের মধ্যে রাখার পরেও যখন বান্দা তুই আমার ইবাদত করলি না, যা এই মুহূর্তে তুই আমার সামনে থেকে জাহান্নামের মধ্যে চলে যা। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিবে। আমি তোকে কত নিয়ামত দিয়েছিলাম, কিন্তু তুই আমার নিয়ামতকে এইভাবে অবজ্ঞা করলি রে বান্দা।
একটা সেজদাও আমি পাইলাম না। শুধু শুক্রবারে হাজিরা দেওয়ার জন্য তুই চলে আসলি রে বান্দা। আর যে 5 ওয়াক্ত নামাজ রয়েছে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমি বান্দা তোরে পাইলাম না। এ বান্দা, তুই খেয়াল করে দেখ কত কিছু আমি তোর নিয়ামতের জন্য তৈয়ার করেছি। এই কোনো কিছু যেহেতু করলি না, আমার ইবাদত করতে যেহেতু তোর ভালো লাগে নাই, যা এই মুহূর্তে তুই জাহান্নামের মধ্যে চলে যা। হাদিসের মধ্যে আসছে, কোরআন হাদিসের মধ্যে আসছে যে জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে তার মুখটাকে নিচের মধ্যে দিয়া আর তার পিঠটাকে উপরের দিকে দিয়া হাতে পায়ের মধ্যে বাইন্দা পায়ে ধরে টেনে টেনে নিয়ে লাত্তি দিয়ে জাহান্নামের মধ্যে ফালাই দিবে। যা, তোর স্থান হলো আজকে জাহান্নামের ভিতরে। কারণ আমার ইবাদত করতে যখন তোর ভালো লাগে নাই, আমার এই এত নিয়ামতের মধ্যে থাকার পরও যখন তোর ইবাদত করতে ভালো লাগে নাই, যা, তোর স্থান হলো জাহান্নামের মধ্যে। এইভাবে যখন মানুষকে জাহান্নামের মধ্যে দিতে থাকবে, কিছু কিছু মানুষ এবার বেগ ধরবো। কিভাবে বেগ ধরবো? আগে থেকে মনে করেন এনে যদি একজন 60 জন বিচারক, 60 জন যদি অপরাধী থাকে, ওনার যদি বিচার করি, তো বাকি 3 জন মনে মনে চিন্তা করবো, দেখি কেমন একটা মিশা কথা কোন যা কয়ানি কোনো মতে বাচ্চা দিতে রেগা নিজে নিজে একটা মিশা কথা ভেট করবো। তা হাসিনের ময়দানে মানুষ এভাবে উজুর পেশ করব। কিছু কিছু মানুষ করবো, হে আল্লাহ, আমি বড় অসুস্থ আছিলাম, 2 দিন পরে পরে সর্দি কাশি লেগে দিত গা, 2 দিন পরে পরে আমি জ্বর উঠতো, অসুস্থতার কারণে আমি তোমার ইবাদত করতে পারছি না। তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি একটু দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমার বিচার করতেছি, লাইনে দাঁড়াও। আল্লাহ তাআলা তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, প্রত্যেকটা বান্দা যখন এইভাবে উজুর পেশ করবে, বলতে থাকবে আমি অসুস্থ ছিলাম, ইবাদত করতে পারি নাই, তখন আল্লাহ তাআলা একজন মানুষকে ডাক দিয়ে নিয়ে আসবে। উনি এমন একজন মানুষ যার কথা সবাই শুনেছি। ওনার নাম ছিল হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার সামনে নিয়ে এসে ডাক দিয়ে বলবে, আরে আইয়ুব, এবার তুমি তোমার বিবরণ দাও, তুমি তোমার বর্ণনা দাও, তোমার কি অবস্থা দুনিয়ার জমিনে ছিল। তাফসীরের কিতাবের মধ্যে লিখে হযরত আইয়ুব আলাইহিস সালাম উনি শুধু নবী ছিলেন না, এমন একজন ধনী লোক ছিলেন। ওনার বড় বড় উটের পাল ছিল, উটের খামার ছিল, গরুর খামার ছিল, বেড়ার খামার ছিল, এমনকি গমের গুদাম পর্যন্ত ছিল। এত ধনী একটা লোক ছিল। শয়তান একদিন আল্লাহ তাআলার কাছে গিয়ে বলি, প্রভু, হ্যাঁ, তোমার যে আইয়ুব আছে, ওই আইয়ুব নবী মনে হয় তুমি যে ওনাকে ধন সম্পদ দিয়েছ, এই ধন সম্পদের কারণে ইবাদত করে, তোমাকে মন থেকে ইবাদত করে না। আল্লাহ তাআলা বলেন, আরে শয়তান, না, আমার আইয়ুব মন থেকে ইবাদত করে। শয়তান এমনি বলে, আল্লাহ গো, তাহলে কি একটু পরীক্ষা করে দেখবো কিনা? আল্লাহ তাআলা বলেন, যাও, আমি ক্ষমতা দিয়ে দিলাম তুমি পরীক্ষা করার জন্য, যাও আমার আইয়ুবের কাছে যাও, আইয়ুবকে গিয়ে পরীক্ষা করো। কিতাবের মধ্যে এসেছে আইয়ুব আলাইহিস সালামের বড় একটা উটের পাল ছিল। এই উটের পালের মধ্যে হঠাৎ করে কোথায় থেকে যেন গরমে হাওয়া এসেছে। এই হাওয়া আসার কারণে এই হাওয়ার মধ্যে যে ভাইরাস ছিল, এই ভাইরাস লেগে সকল উট মরে গিয়েছে। ওনার কাছে যখন রাখালগুলো এসে ডাক দিয়ে বলেন, আইয়ুব নবী, আপনার যে উটের পালগুলো ছিল, এই উটের পালগুলো মরে গিয়েছে, বাতাস লেগে কি করব? তখন উনি ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, আমার বেড়ার পাল আছে, সেটা দিয়ে আমি চলতে পারবো। সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পর শয়তান আবার আরেক হাওয়া শুরু করে দিলেন। বেড়ার পালও আবার পুড়ে গিয়েছে, মরে গিয়েছে, বেড়ার পাল ধ্বংস হয়ে গিয়েছে। এই বেড়ার পাল যখন ধ্বংস হয়ে গিয়েছে, রাখালগুলো আবার এসে ডাক দিয়ে বলে, আইয়ুব নবী, আপনার যে বেড়ার পাল ছিল, এই বেড়ার পালটাও ধ্বংস হয়ে গিয়েছে। উনি বলেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, আমার যে গমের গুদামের ঘর আছে, এটা দিয়ে আমি চলে যেতে পারবো। আবার শয়তান মনে মনে চিন্তা করে, হাই রে, এত কিছু ধ্বংস করে দিলাম, এর
এরপরও আল্লাহর নাম তার মুখ থেকে দূর করতে পারি না। সে গমের ঘরে চলে গেল, ওইখান থেকে এমন এক হাওয়া দিয়েছে সমস্ত গুদাম পুড়ে ফেলেছি। গুদাম পুড়ে ফেলার পর ওইখানের কর্মচারীরা এসে ডাক দিয়ে বলে, ওগো আইয়ুব নবী, আপনার যে গুদামের ঘর ছিল এই ঘরটা তো পুরে ছারকার হয়ে গিয়েছে। এবার আইয়ুব নবী ডাক দিয়ে বলে, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, আমি এখনো অত্যন্ত যুবক রয়েছি, আমি আমার শরীর দিয়ে কাজ করে খেয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ বলেন। শয়তানে এত কিছু দেখার পর এত কিছু পুইরা লাইছে পর্দাও, শয়তানের আই মজা না ক না, আর একটু কঠিন করতে হইব। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে এমন একটা রোগ দিয়েছে, যে রোগের কারণে সমস্ত শরীরটার মধ্যে পোকা ধরে গিয়েছে। এমন পোকা ধরেছে যে পোকাগুলা যখন ওনাকে কামড়াইতে শুরু করে, উনি চিল্লাইতে শুরু করে দেয়। এমন একটা অবস্থা, যখন মাঝে মধ্যে পোকাগুলা মাটিতে পড়ে যায়, এই পোকাগুলা মাটি থেকে উঠাইয়া নিজের শরীরে আবার রাখে, রাইখা আবার ডাক দিয়ে বলে, এ পোকা, নিশ্চয় তুই একজনের সৃষ্টি, নিশ্চয় উনি তোদেরকে এখানে পাঠাইছে, সুতরাং খাওয়ার জিনিস যেহেতু খা, তোকে আমি বাধা দেব না। এইভাবে পোকাগুলা যখন ওনাকে কামড়াইতো, শরীরের মধ্যে প্রচম ধরে গিয়েছে, এমন দুর্গন্ধ তামাম দুনিয়ার মধ্যে, তামাম এলাকার মধ্যে ছড়িয়ে গিয়েছে। এলাকার লোকেরা আইয়ুব আলাইহিস সালামকে বলে, গ্রাম থেকে বের হয়ে যাও। ওনার যে 8 জন বিবি ছিলেন, 8 জনের মধ্যে 7 জন চলে গিয়েছে। একজন বিবি মা রহিমা, ওই রহিমা বিবি ওনার সাথে ছিলেন, বাকি 7 জন বিবি চলে গিয়েছে, গ্রাম থেকে বের হয়ে গিয়েছে। শয়তান তাদের পিছু ছাড়েন নাই। এমন আর একদিন আর 2 দিন নয়, কতদিন এইভাবে চলতেছে। বাড়ি থেকে বের হয়ে গিয়েছে, জঙ্গলের মাঝখানে গিয়ে যখন সুন্দর করে ইবাদত করে, শয়তানের এটাও সহ্য হয় না, একবারে গরিব বানিয়ে দিয়েছে। এবার রহিমা চিন্তা করি, এইভাবে যদি চলতে থাকে তাহলে কয়েকদিন পরে আমিও না খেয়ে, আমার স্বামীও না খেয়ে মরে যেতে পারি। সুতরাং আমি চলে যাব গ্রামের মধ্যে, গিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করব, কাজ করে করে আমি আমার স্বামীকে খাওয়াবো। এইভাবে যখন কতদিন চলতে লাগলো, হঠাৎ একদিন আইয়ুব আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, বিবি রে, হাতে যে টাকা ছিল টাকাগুলা শেষ হয়ে গিয়েছে, 5টা দিরহাম যদি হতো অনেক উপকার হতো। তখন রহিমা বিবি মনে মনে চিন্তা করে, স্বামীর জন্য কোনো কিছু করতে পারলাম না, যে স্বামী আমাদের জন্য তামাম জীবনটাই শেষ করে দিয়েছে, এই স্বামীর জন্য কোনো কিছু করতে পারলাম না, যদি আমি 5টা দিরহাম জোগাড় করে দিতে পারি তাহলে স্বামী অনেক খুশি হবে। এই কথা মনে মনে চিন্তা করে চলে গেলেন গ্রামের মধ্যে। ওই সময়ের মাথার চুল ছিল বড় দামি, ওনার মাথার চুলগুলা কেটে বিক্রি করে 5 দিরহাম জমাইছে। কয় দিরহাম? এই 5 দিরহাম নিয়ে স্বামীর কাছে যখন ফিরে আসতেছেন, শয়তান তাদের পিছু ছাড়েন নাই। শয়তান গিয়ে আইয়ুব আলাইহিস সালামকে গিয়ে ডাক দিয়ে বলে, আরে আইয়ুব, তুমি যে তোমার স্ত্রীকে গ্রামের মধ্যে কাজ করার জন্য পাঠাইছো, তোমার স্ত্রী আজকে এক ঘরে কাজ করতে যাওয়ার পর ওইখানে এক ঘরের মধ্যে চুরি করেছে। চুরি করার কারণে ওই এলাকার লোকেরা তোমার স্ত্রীকে ধরে মাথার সকল চুল কেটে দিয়েছে। আমার কথা যদি বিশ্বাস না হয়, তুমি তোমার বিবিকে বলবা মাথার কাপড়টা উঠানোর জন্য, তাহলেই তুমি দেখতে পারবা। নাউজুবিল্লাহ কোন। শয়তান দেখছেন নি কেমনে পেঁচ লাগাইছা। আইয়ুব আলাইহিস সালাম তো ছিল অনেক জ্ঞানী মানুষ, কোনো কিছু না পর্যবেক্ষণ করে উনি কোনো কিছু বলেন না। কিন্তু ওনার এই কথাটা শোনার পর, কারণ শয়তান তো আসছে একজন মুরব্বী বেশে, একজন মুরব্বী যদি আইসা একজনকে বলে, নবীকে বলে, তা জিনিসটা লাগার বিষয় না, না জিনিসটা সত্যি হতে পারে, অবশ্যই সত্যি হতে পারে। এই কথা শোনার পর যখন বিবি কাছে আসলো, উনি কোনো কথা শুনলেন না, না শুনে বলে, আমি যেদিন সুস্থ হব আমি তোমাকে 100টা বেত আঘাত করব। এই কথা যখন বলছে,
এমনি দেখা যায় হযরত আইয়ুব আলাইহিস সালামের একদিন আর 2 দিন নয়, কিতাবের মধ্যে লেখে ওনার শরীরের মধ্যে পচম ধরতে 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 এমন এক অবস্থা হয়ে গেছে যে সারাটা শরীরের মধ্যে ওনার পচম ধরে গেছে। শেষমেশ যেই জিনিসটা ছিল, ওনার যে জিহ্বা ছিল, এই জিহ্বাটার মধ্যে পোকা ধরতে শুরু করে দিয়েছে। তাফসীরের কিতাবের মধ্যে লিখি হযরত আইয়ুব আলাইহিস সালাম ওনার সারাটা শরীরের মধ্যে যখন পোকা ধরে গিয়েছে, শেষমেশ যখন ওনার মুখের ভিতরে জিহ্বার মধ্যে পোকা ধরতে শুরু করে দিয়েছে, উনি মাথাটাকে উপর দিকে উঠাইয়া চোখের পানি ফেলে দিয়া কান্না শুরু করতে লাগলেন। ডাক দিয়ে বলেন, প্রভু কতদিন আমি তোমার জিকির করেছি, ইবাদত করেছি, হে প্রভু তুমি আমাকে রোগ দিয়েছো, আমার সব কিছু নিয়ে গিয়েছো, আমার কোনো অভিযোগ নাই গো, কিন্তু এখন তো দেখা যায় আমার জিহ্বার মধ্যে পোকা ধরতে শুরু করে দিয়েছে। প্রভু হ্যাঁ, এই জিহ্বার মধ্যে যদি পোকা ধরে গো, এই জিহ্বা দিয়ে কিভাবে আমি তোমার জিকির করব? হে প্রভু সারা শরীর দিয়ে আমি ইবাদত করতে পারি না, কিন্তু আমার যে এই জিহ্বা, সেই জিহ্বা দিয়ে আমি তোমার ইবাদত করি। হে প্রভু আজকে যদি এই জিহ্বার মধ্যে পোকা ধরে যায়, আমি এই জিহ্বা দিয়ে তোমার জিকির কিভাবে করব? আল্লাহ তাআলার আরশের মধ্যে জোশ মেরেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল আর দেরি করিস না, আমি আমার আইয়ুব রে একদিন আর 2 দিন নয় 18 বছর পর্যন্ত পরীক্ষা করেছি। একদিন আর 2 দিন নয় 18 বছর পর্যন্ত আমি আমার আইয়ুবকে এরকম ভাবে কিরামাকড় দিয়ে পরীক্ষা করেছি। আর দেরি করিস না, যা এই মুহূর্তে আমার আইয়ুবের কাছে যা, আমার আইয়ুবকে গিয়ে বলবি এই যে সামনে পুকুর দেখা যায়, এই পুকুরের মধ্যে গোসল করার জন্য। জিবরাইল আলাইহিস সালাম ওনার যে পাকা ছিলেন, এই পাকা বাইরাইয়া দ্রুত চলে আসলেন। সেটা দিয়ে বলেন, ওগো আইয়ুব নবী, আল্লাহ আপনার খুশি রাজি খুশি হয়ে গিয়েছে, আর পরীক্ষা নিবেন না। এই যে পুকুর দেখতেছেন, এই পুকুরের মধ্যে গোসল করতে যান। উনি যখন এই পুকুরের মধ্যে গোসল করতে গেলেন, তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে উনি যখন গোসল করে ওইখান থেকে উঠেছে, 18 বছর আগে যেই রকম সুন্দর ছিলেন, এর থেকে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছে।